কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং নির্বাচন কমিশনের একতরফা ভূমিকার প্রতিবাদে রাজপথ কাঁপাল তৃণমূল কংগ্রেস। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশারী ব্লকের বাঘাস্তি ৫ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন চাকলা মোড় থেকে কুলবনি পর্যন্ত আয়োজিত এই র্যালিতে কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, কেশারী বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, কেশারী ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত, মামনি মান্ডি জেলা মহিলা তৃণমূল সভানেত্রী ফটিক রঞ্জন পাহাড়ি, পলি সাহা, ভাগবত পড়িয়া, বাঘাস্তি ৫ নম্বর অঞ্চলের প্রধান শর্মিলা সিং। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূলের সহসভাপতি অভিজিৎ মিদ্দা, অতনু সিং এবং আইএনটিটিইউসির সভাপতি গোপাল খাটুয়া। এদিনের কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে সোচ্চার হন বক্তারা। অন্যদিকে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। সুজয় হাজরা ও বিধায়ক পরেশ মুর্মু ও অন্যান্য নেতৃবৃন্দ দাবি করেন, বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এজেন্সি দিয়ে তৃণমূলকে দমানোর চেষ্টা করছে। এদিন প্রধান বক্তা হিসেবে জেলা সভাপতি সুজয় হাজরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের পদ ব্যবহার করে আজ বড় বড় কথা বলছেন, মানুষ তাদের ঠিক জবাব দেবে। শুভেন্দু অধিকারীকে বিঁধে তিনি আরও বলেন, সিবিআই ইডি থেকে বাঁচতেই তিনি বিজেপিতে আশ্রয় নিয়েছেন। এদিনের এই বাইক র্যালিকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা নেতৃত্বের দাবি, আগামী নির্বাচনে এই জনজোয়ার প্রমাণ করে দেবে যে কেশিয়াড়ি তথা মেদিনীপুরের মাটি তৃণমূলেরই শক্ত ঘাঁটি। কিন্তু ওখানকার ভোটার লিস্ট যখন বেরোলো, মৃত। আজকে আপনাদেরকে কোথাও মৃত দেখানো হবে, কোথাও শিফটেড দেখানো হবে, কোথাও ডুপ্লিকেট দেখানো হবে, আবার কোথাও বা আপনারা ম্যাপিং এ আপনাদের নাম নেই 2000 সালে, তাই বাদ দেওয়া হবে। কোথায় যাবেন সাধারণ মানুষ? এরই প্রতিবাদে আজকে শ্রদ্ধাভাজন ব্লক সভাপতির নির্দেশে, জেলা সভাপতি সুজয় হাজরা মহোদয়ের নির্দেশে, আপনাদের সবার সাহায্য সহযোগিতায় ৫ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস যেটা করেছে, এই আন্দোলন সংগ্রামে আজকে আপনিও রাস্তায় নামুন, আপনার ভোটাধিকারের জন্য, আপনার অধিকারের জন্য। ৫ নম্বর অঞ্চলে এটাই প্রমাণ করে যে বিধানসভা নির্বাচনে ৫ নম্বর বাঘাস্তি অঞ্চলে বিজেপির কোনো অস্তিত্ব নেই। এই বাঘাস্তি অঞ্চলে আজকের এই বাইক মিছিলে আপনারা প্রমাণ করে দিয়েছেন। দিনে বাম, রাতে বিজেপি, এরকম বহু লোক আপনাদের এই এলাকাতে আছে। আবার আমাদের খেয়ে পড়ে এত বড় পেট করে চলে গেছে, কেউ কেউ তার দ্বারা তৃণমূল কংগ্রেসে যখন তিনি ছিলেন অনেক চাকরি বাকরিও পেয়েছে। কাঁথিতে বাড়ি, হারু বাংলার বিরোধী দলনেতার কাছ থেকে চাকরি পেয়েছিল তৃণমূলের আমলে। হারু মনে প্রাণে তৃণমূল, কিন্তু পাশের বাড়ির বিরোধী দলনেতা এখন যিনি আছেন, চাকরিটা তিনি দিয়েছিলেন বলে হারুকেও তরমুজ হতে হয়েছে। অর্থাৎ ভিতরটা তৃণমূল, উপরটা বিরোধী দলনেতার জন্য বিজেপি। তো হারু একদিন তৃণমূল ভবনে গিয়ে বক্সিদাকে বলছে, দাদা, ওই বিরোধী দলনেতা যে আছে না, প্রতিদিনই দেখছি ধূপ ধুনো দিয়ে একটা বাক্সে খুব পুজো করছে, কি ব্যাপার? বললো, কিরকম বাক্স? বললো, বাক্সটাতে লেখা আছে SIR। সকালবেলায় ধূপ ধুনো দিয়ে বেরোচ্ছে, রাত্রেবেলায় শুতে যাওয়ার সময়তে ধূপ ধুনো দিচ্ছে। আর ধোপাক ধোপাক করে গিয়ে প্রত্যেকটা মিটিং এ বলছে 1.5 কোটি, 1.5 কোটি, 1.5 কোটি, 1.5 কোটি। তো এখন এই 1 কোটি, 1 কোটি, 1 কোটি, 1 কোটি ডিয়ার লটারি বলে না মাঝে মাঝে, তা আমরা প্রথমে ভাবছিলাম হয়তো কোনো লটারি, 1 কোটি 25, 1 কোটি 25, তারপরে বললো 1.5 কোটি, তারপরে বললো না 1.5 কোটি। প্রতিটা মিটিং এ গিয়ে 1.5 কোটি 1.5 কোটি বলছে, আর চপাং চপাং করে লাফাচ্ছে। কেন লাফাচ্ছে? বলছে ওই SIR যন্ত্রটা চালু হলেই 1.5 কোটি বাংলার মানুষের নাম কাটা যাবে, আর উনি নাকি
সোজা গিয়ে নবান্নের 14 তলায় বসে মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী এবং এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের যে মেঘের আড়ালে থেকে যে যুদ্ধ, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন যেভাবে অ্যাপসে নতুন নতুন করে মানুষকে হিয়ারিং সেন্টারে যাতে নিয়ে যাওয়া যায়, তার যে চক্রান্ত নির্বাচন কমিশন করছে, তার বিরুদ্ধে মানুষকে সতর্ক করা এবং নির্বাচন কমিশন যেভাবে এসআইআর নামে মানুষের ভোটাধিকার, মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এবং বাংলার মনীষীদেরকে ক্রমান্বয়ে যেভাবে অপমান করার চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের দ্বারা, তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, আমাদের মোটরসাইকেল র্যালি একটা খুব সুন্দর হয়েছে এবং সবাই মিলে আমরা আজকে এখানে আরেকটি প্রতিবাদ সভার আয়োজন করলাম বাঘাস্তি অঞ্চলে। যে প্রতিবাদ সভা থেকে আমরা আগামী দিনে আমাদের চলার পথ, একদিকে উন্নয়নের পচালি, একদিকে এসআইআর প্রক্রিয়াতে কিভাবে নির্বাচন কমিশন এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, এবং আগামী 16ই জানুয়ারি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেলায় আসছেন, সেই বিষয়েও মানুষকে আমরা জানালাম সবাই আমাদেরকে 16 তারিখ যেতে হবে মেদিনীপুরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়েছে এলাকায় এলাকায় আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে 2026-এর নির্বাচনের দিকে। জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ, হস্তরেখা, ঠিকুচি, কোষ্ঠী, বাস্তু বিচার, সংখ্যাতত্ত্ব, গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র, MA PhD, ডক্টর অফ অ্যাস্ট্রোলজি, MA IAS, আমেরিকা, জ্যোতিষ ভারতী, জ্যোতিষসাগর, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষমোহন, বিদ্যাতীর্থ, সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারি স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, প্রতি সোমবার বেলা 10টা থেকে সন্ধ্যে 6টা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের 26 নম্বর ঘরে, প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথম বাড়ি, প্রতি বুধবার বেলা 11টা থেকে বিকেল 4টে কাঁথি আঠিলাগুড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল ঘরে, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত 12/1 ঠাকুরদাস পালিত লেন, বউবাজার, কলকাতা 12। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।